তো বন্ধুরা এই মুহূর্তে একটা ব্রেকিং আপডেট 2016 নিয়োগে কারা অযোগ্য নন এসএসসি বিস্তারিত তালিকা পাঠালো স্কুল শিক্ষা দপ্তরকে। তো বিশাল বড় ব্রেকিং আপডেট বর্তমানে উঠে আসছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 জনের। এরই মধ্যে বড় খবর সামনে এলো। 2016 নিয়োগে কারা অযোগ্য নন স্কুল শিক্ষা দপ্তরকে বিস্তারিত তালিকা পাঠালো স্কুল সার্ভিস কমিশন এসএসসি। 2016 সালে নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের তালিকা পাঠানোর পর এবার অযোগ্য তালিকা বাইরে থাকা প্রার্থীদের বিশদ তালিকা স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে এসএসসি। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, আজই মেলের মাধ্যমে এই তালিকা পাঠানো হয়েছে। জানা যাচ্ছে কারা কারা অযোগ্য নন বা যাদের নাম অযোগ্য তালিকায় নেই সেই নিয়ে নতুন করে একটি আলাদা তালিকা তৈরি করেছে এসএসসি। তালিকায় সংশ্লিষ্ট চাকরি প্রার্থীর নাম সহ বিস্তারিত তথ্য রয়েছে। তালিকায় এমন যোগ্য চাকরিহারার সংখ্যা প্রায় 19,000 বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর। কিন্তু নতুন তালিকা কেন? ওই সূত্রের খবর, অযোগ্যদের নামের তালিকা আগে থেকেই এসএসসির কাছে ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে যারা অযোগ্য বলে চিহ্নিত হননি তাদের নামও নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই তালিকা হাতে পেয়ে বিস্তারিত খতিয়ে দেখবে স্কুল শিক্ষা দপ্তর। সেই তালিকায় নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি বিভাগে অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম, স্কুলের নাম সহ যাবতীয় তথ্য রয়েছে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই তালিকা হাতে পাওয়ার পর দপ্তর নিজেদের মতো করে আরও যাচাই বাছাই করবে এবং প্রয়োজনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এতদিন পর্যন্ত শুধুমাত্র অযোগ্যদের তালিকাই এসএসসির হাতে ছিল। এসএসসি সূত্রে আরও জানা যাচ্ছে শুধুমাত্র অযোগ্যদের তালিকা তৈরি করে থেমে থাকেনি তারা, বরং যারা সেই তালিকায় নেই অথচ নিয়োগ পেয়েছেন তাদের নিয়েও পৃথকভাবে তথ্য সংগ্রহ করে নতুন তালিকা তৈরি করে পাঠানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ, যোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে বলে চাকরিহারাদের সঙ্গে বৈঠক শেষে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু বলেন, সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের তালিকা আমাদের কাছে রয়েছে। ওদের দাবি ছিল তা প্রকাশ করার, যদি আইনত সমস্যা না থাকে তা আমরা প্রকাশ করে দেব। সপ্তাহ দুয়েক সময় তাতে লাগতে পারে। তো আশা করি আপনারা বন্ধুরা বুঝতে পারলেন। তো যে তালিকাটি পাঠানো হয়েছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এই 4টি বিভাগে কিন্তু অযোগ্য তালিকার বাইরে থাকা প্রার্থীদের নাম এবং স্কুলের নাম সমস্ত তথ্য কিন্তু রয়েছে। এটা কিন্তু স্কুল শিক্ষা দপ্তর সূত্রে বর্তমানে জানা যাচ্ছে। তো বন্ধুরা একটা এখন বর্তমানে প্রশ্ন উঠে আসছে যে এতদিন এসএসসি এবং আপনাদের মধ্যশিক্ষা পর্ষদ কি করছিল, কেন এতদিন জমা দেয়নি? একাধিক কিন্তু লিস্ট কিন্তু জমা দিয়েছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে। এত বছর ধরে কোর্টে কেস চলছে, কিন্তু এত বছর ধরে কেন যেটা লিস্ট অযোগ্য লিস্ট এবং যোগ্য লিস্ট কেন জমা দেয়নি সেটা কিন্তু এখন বুঝবার বিষয়। কারণ ব্যাপারটা হচ্ছে এতদিন যেহেতু জমা দিতে পারেনি এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং আপনাদের রাজ্য সরকার, কিন্তু এখন কোথা থেকে লিস্ট আসছে, ঠিক আছে, এটাই কিন্তু এখন মেন একটা পয়েন্ট। কারণ ব্যাপারটা হচ্ছে যে লিস্টটি এখন বর্তমানে উঠে আসছে, যে লিস্টটি এখন স্কুল শিক্ষা দপ্তরকে পাঠানো হয়েছে, সেই লিস্টটি কতটা গ্রাহ্য হবে সুপ্রিম কোর্টে সেটা কিন্তু এখন দেখার বিষয়। কারণ ব্যাপারটা হচ্ছে লিস্ট যে কোনো হিসেবে কিন্তু বানানো যেতে পারে, কোনো সমস্যা না। লিস্ট যেহেতু তৈরি করেছে, লিস্ট তৈরি করা যেতেই পারে, সেটা বেশি সময় লাগবে না লিস্ট তৈরি করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই লিস্ট কতটা গ্রাহ্য হবে সুপ্রিম কোর্টে সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে যাক, নতুন করে লিস্ট তৈরি করেছে এসএসসি এখন এবং শিক্ষা দপ্তর কিন্তু পাঠানো হয়েছে। তবে এখন গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। সুপ্রিম কোর্টে এখন জমা দিতে পারে রিভিউ পিটিশন যেহেতু দাখিল করেছেন। তবে সুপ্রিম কোর্টে কতটা গ্রাহ্য হবে এই লিস্ট সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো বন্ধুরা, যখনই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে চ্যানেল আপডেট দিয়ে দেওয়া হবে।